আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন নিয়ে আলোচনা করব। আমি মনে করি এই ক্লাসটা তোমরা যদি ভালোভাবে বা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা উপকৃত হবে। আমি অবশ্য এই সেট ফাংশনের উপর আগে একটা ক্লাস আপলোড করছিলাম, এটা আমার দ্বিতীয় ক্লাস। আমার কাছে মনে হয়েছে যে এই সৃজনশীল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এটা নিয়ে আজকে আলোচনা করব। এখন দেখে নেওয়া যাক যে এখানে কি কি প্রশ্ন আছে। এখানে তিনটা সৃজনশীল আছে, আমি সরাসরি 1 নম্বর থেকেই শুরু করি। এখানে দেওয়া আছে যে এফ অফ এক্স ইকাল টু উপরে 4x + 1 নিচে 4x - 1। তাহলে আমরা করি একের ক। যেহেতু এখানে দেওয়া আছে যে এক্সের জায়গায় -1 আছে, আমরা ওইভাবে লিখব এক্সের জায়গায় -1, অতএব এফ অফ -1 ইকুয়াল টু 4 - 1 + 1। তাহলে উপরে হচ্ছে কত? -4, নিচে +1, নিচে -4 -1। যোগ বিয়োগ করলে কত আসে? তাহলে উপরে হবে -3, নিচে -5, তার মানে 3/5। প্রথম অংশটার অ্যান্সার হলো 3/5। এরপরে দেখি আমরা এই অংশটা করলাম। এবার যদি আমরা এক্সের জায়গায় হাফ বসাই তাহলে কি হবে? অতএব এফ অফ এই যে এখানে এক্সের জায়গায় আমরা বসাইলাম হাফ, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি 2 × 4, 2 × 4, তাহলে উপরে আসে 2 + 1 আর নিচে 2 - 1, তার মানে উপরে হয় 3, নিচে 1 দ্বারা 3কে ভাগ করলে 3। এটা অ্যান্সার, এটা হলো আমাদের কয়ের অ্যান্সার। এবার আসি খ। এখানে বলছে যে এফ অফ 1/x = 3 হলে x² + 1/x² এর মান কত? তো এফ অফ 1/x যেহেতু দেওয়া আছে, তাহলে এক্সের জায়গায় আমরা 1/x বসাবো। বসার পরে মানটা যে আসবে সেটা ইকাল টু আমরা 3 বসাবো। এখানে আমরা খ নাম্বারটা করি। এটা যদি ইনটু অবস্থা আছে তাহলে আমরা এটা গুণ করে দেবো। তাহলে 4 আর 1 গুণ করে উপরে 4, নিচে x + 1, উপরে 4, নিচে x - 1। তারপরে আমরা লসাগু করব। তাহলে x 4 + x আর নিচে হলো x লসাগু, আবার 4 - x। এখন এটার সাথে যদি এটা ভাগ অবস্থায় আছে তাহলে আমরা কি করব? গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেব। তাহলে উপরে হবে 4 + x, নিচে x গুণন উপরে x, নিচে 4 - x। x যদি কাটাকাটি করি তাহলে উপরে হয় 4 + x আর নিচে 4 - x। এখন বলা আছে যে এফ অফ 1/x = 3, আবার এফ অফ 1/x = এটা। তার মানে আমরা লিখতে পারি যে এটা = 3। যেহেতু দেওয়া আছে যে এফ অফ 1/x = 3, অতএব 4 + x/4 - x = 3। এরপরে আমরা আর গুণ করব। নিচে যদি 1 ধরি তাহলে 1 এর সাথে এটা গুণ করলে তাহলে 4 + x, আর এটা 3 এর সাথে যদি গুণ করি তাহলে 3 × 4 = 12 - 3x, বা x -3x টা এই পাশে নিয়ে আসলে +3x, তাহলে 12 - 4, বা 4x = 8, বা x = 8/4, তার মানে x এর মান আসলো
2। এই যে এক্সের মান 2 আসবে, এটা দিয়ে আমরা এখন বাকি অংশটা করব। এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x²। এই যে এক্সের মানটা 2 বের হলো, এক্সের জায়গায় এখন এক্সের মানটা বসাবো, তাহলে এক্সের মান 2, তাহলে 2 এর উপর স্কোয়ার প্লাস 1/2 এর উপর স্কোয়ার, 2 দুনা 4 প্লাস 1/4। লসাগু এখানে 4, তাহলে 4 চোখ 16 প্লাস 1, তার মানে উপরে 17 নিচে 4। এটাই কোনো ব্যাপার নয়, শুধু একটু মনোযোগ দিতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। এরপরে আমরা আসি গ নাম্বার। এখানে দেওয়া আছে যে দেখাও যে g(1 - x = g(1/x)। যেহেতু জি দিয়ে এই অঙ্কটা দেওয়া আছে, তাহলে আমরা এই ফাংশনটা দিয়ে এই অঙ্কটা করব। এখানে দেওয়া আছে g(x). এখন এই যে x, এর জায়গায় আমরা কি বসাবো, 1 - x। তাহলে অতএব g(1 - x) = x এর জায়গায় 1 - x। যেখানে x ছিল সেখানে আমরা 1 - x বসালাম। এখন এইটা যদি আমরা করি, তাহলে a - b হোল কিউব সূত্র, a³ - 3a² b প্লাস 3ab² মাইনাস b³, অর্থাৎ a - b হোল কিউব সূত্রটা ফেললাম। এরপরে -3, আবার এটা a - b হোল স্কয়ার সূত্র, a² - 2ab প্লাস b² প্লাস 1। নিচের যে অংশটা আছে সেটা আমরা লিখব 1 - x, নিচে যেটা আসে 1 - x মানে প্লাস, সরি এটা 1 হবে, 1 + x। এখানে +1 -1 বাদ দিতে পারি, তাহলে এখানে উপরে আসে কি 1 - 3x প্লাস 3x² মাইনাস x³ -3। এখন এটা যদি গুণ করি, তাহলে 2 আর x গুণ করে 2x, তাহলে 3 দুগুণে 6, অর্থাৎ -6 মানে হচ্ছে প্লাস, এই যে +6x। তারপরে আবার এটা যদি গুণ করি -3x² প্লাস 1, আর নিচে আসে 1 - x ইন্টু x। আমরা এটা পাইলাম। এরপরে আমরা দেখি এখানে +3x² - 3x² কাটা যায়, এখানে -x³ আছে, তাহলে ওইটা আগে লিখি, -x³ 6x থেকে 3x বাদ দিলে +3x +1 -1 তার মানে এই যে -1। নিচে আমরা যদি মাইনাস কমন নিই, আচ্ছা ওটা পরে কমন নিচ্ছি, 1 - x ইন্টু x। উপর থেকে আমরা যদি মাইনাস কমন নিই, তাহলে কি আসে x³, এই মাইনাসের কারণে প্লাসটা হয়ে গেল -3x, মাইনাসের কারণে মাইনাসটা +1, আর নিচে মাইনাস যদি কমন নিই, তাহলে এখানে হয় x - 1। উপরে নিচে যদি এক্সটা বাদ দিই, তাহলে ওইটা হলো x³ - 3x প্লাস 1, আর নিচে x ইন্টু x - 1। এখানে আমরা g(1 - x) এর মানটা বের করলাম। এখন x এর জায়গায় আমরা 1/x বসাবো, দেখি যে একই রকম হয় কিনা। এই অংশটা আমরা এই পাশে করব, অতএব g(1/x) = যেখানে x আছে সেখানে আমরা 1/x বসাবো। তাহলে এখানে হচ্ছে 1/x এর উপর কিউব -3 × 1/x² প্লাস 1। নিচে যদি ক্যালকুলেশন করে দেখি, তাহলে x এর জায়গায় 1/x বসাবো, তাহলে এটার ক্ষেত্রে আসে কি 1/x, 1 মাইনাস এই যে 1/x। যেখানে x ছিল
আমরা সেখানেই 1/x বসালাম। আমরা এটার সাথে নিচের অংশটা গুণ করলাম, এরপরে উপরেরটা লসাগু করব। আবার আমরা দেখতে পাচ্ছি যে এটার সাথে এটা ভাগ অবস্থা আছে, যেহেতু ভাগ অবস্থা আছে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে দেব। 1 - 3x + x³ নিচে x³ গুণ চিহ্ন দিয়ে x² উপরে যাবে আর নিচে x - 1। তাহলে উপরে এটা যদি সাজা লিখি তাহলে x³ - 3x + 1, এখানে আছে x³ অর্থাৎ x আছে এখানে 3টা, এখানে আছে 2টা, তো 2টা করে যদি x বাদ দেয় তাহলে নিচে একটা বেশি থাকে, এই যে x × x - 1। এটা আমরা x এর জায়গায় 1/x দিয়ে এই মানটা পাইলাম, আবার x এর জায়গায় 1 - x দিয়ে আমরা এই মানটা পাইলাম। তার মানে দেখো যে এখানে দুইটাই কিন্তু সমান, এই যে x³ - 3x + 1 / x × x - 1, আবার এখানে x³ - 3x + 1 নিচে x × x - 1, দুইটাই সমান। অতএব আমরা লিখতে পারি, অতএব g of 1 - x = g of 1/x। এই যে শুট বা দেখানো হলো, একটু মনোযোগ সহকারে দেখবা, কোনো ব্যাপারই না। এরপরে দেখো আমরা আসি 2 নম্বর। এখানে যেটা বলছে যে f(x) এবং g(x) দুটি ফাংশন এমনভাবে বর্ণিত যে f(x) = একটা মান দেওয়া আছে, g(x) = একটা মান দেওয়া আছে। এখানে বলছে যে f of -1, যেহেতু এখানে f(x) দিয়ে করা আছে তাহলে f of x এর জায়গায় -1, তাহলে আমরা x এর জায়গায় -1 দিয়ে এই অংশটা করব। কি আসে এই অংশটা মিশিয়ে দিই। -1 উপর একটু -1 এর উপর কি মানে -1, এখানে -1 প্লাস প্লাসে মাঝে -6 -11 -6 6 12 12, তার মানে -24, এটা অ্যান্সার 2 এর ক। এরপরে আসি 2 এর খ। এখানে যেটা বলছে যে কে এর কোন মানের জন্য g of -2 = 8 হবে। এখানে যেহেতু g আছে তার মানে এটা দিয়ে আমরা ফাংশনটা করব। তাহলে উপরে কি দেওয়া আছে? দেওয়া আছে g of x = x² + k² x² - 4x - 8। এখন x এর জায়গায় আমরা -2 বসাবো, অতএব g of -2 এর পর হোল স্কয়ার প্লাস k² × -2 এর পর হোল স্কয়ার -4 × -2 -8 -2 এর পর হোল স্কয়ার, তার মানে মানে হচ্ছে +4 k² মানে হচ্ছে +8 -8, তো +8 -8 বাদ যাবে, তাহলে এখানে 4 k² + 4 এই অংশটা আমরা পাইলাম, সেটা হলো g of -2 এর মান আমরা পাইলাম। আবার এখানে দেওয়া আছে g of -2 = 8, যেহেতু g of -2 = 8 অতএব 4k² + 4 = 8 বা 4k² = 8 - 4 বা 4k² = 4 বা k² = 4/4 বা k² = 1 বা k = ±1। এটা হলো k এর মান। এখন আমরা কি লিখব? অতএব নির্ণয় k এর মান সমান ±1, এটা অ্যান্সার। কোনো ব্যাপার না, একটু শুধু মনোযোগ সহকারে দেখতে হবে।
আমরা এখানে কি করলাম যে এখানে যেহেতু বলা আছে যে এক্সের জায়গায় -2, আমরা এক্সের জায়গায় -2টা বসালাম। প্রতিটার ক্ষেত্রে এক্সের জায়গায় -2 বসায় ক্যালকুলেশন করে এটা পেলাম। তার মানে g অফ -2 এর মানে এটা। আবার এখানে দেওয়া আছে যে g অফ -2 = 8, তার মানে g অফ -2 = যদি 8 হয়, এটার মান g অফ -2 = এটা, তাহলে আমরা লিখতে পারি যে অতএব এটা = 8। এখান থেকে আমরা k এর মানটা পেলাম। এরপরে আসি গ নাম্বার, এ পেশা করি। দুইয়ের গ, এখানে বলছে যে এক্স এর মান এ সেটের সদস্য হলে, এই যে এক্স এর যে মানটা আছে, এক্স এর মান এ সেটের সদস্য হলে পি অফ এ নির্ণয় করা, যেখানে এফ অফ এক্স = 0। তার মানে এই যে এফ অফ এক্স, এটা দিয়ে করতে হবে। তাহলে ওখানে কি দেওয়া আছে, তাহলে এ সেটের আগে সদস্যগুলো বের করতে হবে। তাহলে এ সেটের যদি সদস্য বের করি, দেওয়া আছে -6। এখন এটা এখান থেকে আমরা মানগুলো বের করব। তাহলে এক্স এর মান এমন ধরতে হবে যাতে এটার মান আসে 0। এফ অফ, যদি আমরা 1 ধরি, তাহলে 1³ -6 × 1² প্লাস 11 × 1 -6, তাহলে 1 - 6 প্লাস 11 - 6, তাহলে 12 - 12, তার মানে কত আসে 0। x = 1 ধরে রাশির মান কত আসতেছে, 0 আসতেছে। অতএব x = 0 হলে রাশিটির মান 0 হয়। তবে এখানে একটা বলে রাখি, যদি এখানে 1 না আসতো তাহলে আমরা এখানে +1 ধরবো, +1 না হলে -1, -1 না হলে +2, তারপরে -2, +3, -3, এগুলোর মধ্যে থেকেই আশা করা যায় যে মিলে যায়। তাহলে x = 1 হলে রাশিটির মান 0 হয়। এটা যদি x = +1 হয়, তাহলে এখানে হবে x - 1, এই যে f অফ x এর একটি উৎপাদক। এটার ক্ষেত্রে আমরা একটা উৎপাদক পেলাম। অতএব f অফ x = আমরা কি লিখব, এটা যদি লিখি x³ - 6 x² প্লাস 11x - 6। যেহেতু আমরা এখানে দেখতেছি যে x - 1 এটা একটি উৎপাদক, তাহলে আমরা এটা ফাংশনের মাধ্যমে করব। অর্থাৎ x - 1 x এর সাথে এমন সংখ্যা গুণ করব যাতে x³ হয়। তাহলে এখানে যদি x² নিই, তাহলে এখানে আসে x³ মাইনাস x², এখানে আছে 6টা x², পাইলাম একটা, আর 5টা দরকার, তাহলে -5x, x - 1। আবার যদি গুণ করা হয় তাহলে -5x², মাইনাসে প্লাস 5x, আর 1 গুণ করলে 5x। এখানে আছে 11টা x, পাইলাম 5টা, আর প্রয়োজন 6টা, তার এই জন্য +6 × x - 1। এটা যদি গুণ করা হয় তাহলে +6x - 6। এই যে এটা যদি গুণ করি তাহলে এগুলো আসে। আবার এটা যদি যোগ বিয়োগ করা হয় দেখা যাবে উপরে অংশটা আসবে, তাহলে x³ আসলো, এখানে একটা x², এখানে 5টা, তাহলে 5 আর 6, এখানে 5 6 11, আর এখানে -6 -6। x - 1 x - 1 x - 1 তিনটা থেকে একটা কমন, এখানে থাকতেছে x² - 5x + 6। এটা আবার দেখা যায় উৎপাদকে বিশ্লেষণ করা যায়, 3 × 2 = 6। আমরা f অফ x এর মান এটা পাইলাম। আবার এখানে দেওয়া আছে কি, যেখানে f অফ x = আবার 0, তার মানে কি, যেহেতু f অফ x = 0, f অফ x এর মানে এটা, আবার ওখানে দেওয়া আছে f অফ x = 0, তার মানে এটা = 0। অতএব x - 1 x - 2 একবারে সাজিয়ে লিখি, x - 3 = 0। অতএব
এক্স মাইনাস ওয়ান ইকাল টু জিরো বা এক্স ইকাল টু ওয়ান, এক্স মাইনাস টু ইকাল টু জিরো বা এক্স ইকাল টু টু, আবার এক্স মাইনাস থ্রি ইকাল টু জিরো বা এক্স ইকাল টু থ্রি। এই যে আমরা এক্সের মানগুলো পাই গেলাম। এখন বলছে যে এক্সের মান এ সেটের সদস্য, তার মানে এখানে তাহলে এ ইকাল টু কী দাঁড়াচ্ছে, তাহলে এ ইকাল টু ওয়ান টু থ্রি। এই যে আমরা এ সেট পাই গেলাম। এ সেট পাওয়ার পরে এখন বলছে যে পাওয়ার অফ এ, অর্থাৎ এ সেটের শক্তি সেট, এর শক্তি সেট বের করতে হবে, তার মানে পি অফ এ নির্ণয় করব। এই অংশটা মিশে দিই। এখানে যেহেতু বলছে পাওয়ার অফ এ, তাহলে অতএব এর মান দেওয়া আছে 1 2 3, এটাকে যদি শক্তি সেটে আমরা প্রকাশ করি তাহলে লিখব পাওয়ার অফ এ ইকুয়াল টু, প্রথমে এই যে ও নিই, তারপর 1 2 3, এরপরে 1 2 1 3 2 3 1 2 3। এটা হলো শক্তি সেট লেখার নিয়ম। তার মানে এখানে উপাদান আছে তিনটা, যদি তিনটা থাকে আমরা তো একটা সূত্র জানি, সেটা হলো 2 পাওয়ার n। n বলতে উপাদান সংখ্যা, যদি এখানে উপাদান আছে কয়টা, তিনটা, n এর জায়গায় যদি 3 বসাই তাহলে 2 পাওয়ার 3, তার মানে কত হয় 8। তাহলে অবশ্যই উপাদান যদি হয় তিনটা, তাহলে এখানে উপসেট পাবো আমরা 8টা। দেখি 8টা হয় কিনা, 1 2 3 4 5 6 7 8, 8টা অবশ্যই হবে। আর এখানে শক্তি সেট লেখার ক্ষেত্রে অবশ্যই সবগুলো সেকেন্ড ব্র্যাকেট থাকবে এবং প্রতিটার ক্ষেত্রে আমরা কমা চিহ্ন ব্যবহার করব। তারপরেও আবার শেষে এবং প্রথমে আবার সেকেন্ড ব্র্যাকেট হবে। এটা হলো এই যে পাওয়ার অফ এ। আশা করি বুঝতে পারছো, মনোযোগ সহকারে দেখলে কোনো ব্যাপারই না। এরপরে আমরা আসি 3 নম্বর অঙ্ক, তাহলে এটা মিশাই। এখানে বলছে যে বি ইকুয়াল টু এক্স বিলংস টু এন, এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দেন 7, এতকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। আমরা যদি এই অংশটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, আগে লিখি যে বি ইকুয়াল টু কি দেওয়া আছে, এই যে এই অংশটা দেওয়া আছে। আমরা যদি দেখি এক্স বিলংস টু এন, এন মানে কি ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি যে 1 2 3 থেকে শুরু করে যত সংখ্যা আছে ধনাত্মক সংখ্যা, সেগুলো হলো স্বাভাবিক সংখ্যা। আবার সেখানে বলছে অবশ্যই সেটা হবে কি জোড় সংখ্যা, এবং সেই সংখ্যাগুলো 7-এর থেকে ছোট। তো 7-এর থেকে ছোট জোড় সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা, তাহলে কি কি আসে 7-এর থেকে ছোট জোড় সংখ্যা, তাহলে 2 4 6, 2 4 6। এটা হলো তালিকা পদ্ধতিতে প্রকাশ। তার মানে এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এরপরে আসি খ নম্বর। এখানে বলছে যে অন্যয় এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। অন্যয় এসকে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এস এর ক্ষেত্রে যদি দেখি, এখানে আছে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এটা দেওয়া আছে। তো এখানে যেহেতু এ আছে, তাহলে এর মানটা আগে বের করে নিতে হবে। এখানে জেড বলতে কি বোঝায়, জেড বলতে বোঝায় পূর্ণ সংখ্যা। এখন যেহেতু পূর্ণ সংখ্যার সেট জেড ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4, এই জাতীয় সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা।
কিন্তু এখানে আবার একটা কন্ডিশন আছে, যেটাকে স্কোয়ার করলে অবশ্যই যেন 9 থেকে ছোট হয়, স্কোয়ার করলে যেন 9 থেকে ছোট হয়। তাহলে আমরা যদি নেই যে এক্স ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার সমান 0 স্কোয়ার সমান 0 লেস দ্যান 9, এটা ঠিক আছে কারণ এটা 0 থেকে ছোট। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার, তার মানে 1 লেস দ্যান 9, এটা নিয়ম অনুযায়ী ঠিক আছে কারণ এটা 1টা 9 থেকে ছোট। আবার এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার 4, এটা ঠিক আছে কারণ এটাও 9 থেকে ছোট। প্লাস মাইনাস যদি 3 নেওয়া হয় তাহলে প্লাস মাইনাস 3, এটা আসে 9 গ্রেটার দেন 9। এই যে আমরা 3 উপর স্কোয়ার পাইলাম অর্থাৎ 9 পাইলাম, 3 উপর স্কোয়ার করে যে 9 পাইলাম, এটা 9 থেকে তো 9 ছোট না, কাজে আমরা এটা এই যে কাটে নিলাম, কারণ এটা থেকে 9 থেকে এই 9 ছোট না, এই জন্য আমরা কাটে দিলাম। এরপরে যদি নেই হয়তো 4 আসবে, 4 চক 16, 9 থেকে তো 16 বড়, কিন্তু ওইটা তো নেওয়া যাবে না কারণ এখানে বলা আছে যে 9 থেকে অবশ্যই ছোট হতে হবে। তাহলে আমরা এখানে সংখ্যাগুলো কি পাইলাম, তাহলে এ পাইলাম আমরা এখান থেকে যদি দেখি -2, একেবারে সাজা লিখি -1 0 1 2, আমরা এর মানগুলা পাই গেলাম। এর মানগুলো আমরা পাই গেলাম। এখন এখানে এস ইকুয়াল টু কি দেওয়া আছে, এখানে এস ইকুয়াল টু এই অংশটা দেওয়া আছে, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি এস এর বর্ণিত শর্ত হতে পাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করব, বা মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স, বা মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস যদি কমন নেওয়া যায় এক্স মাইনাস 1, বা ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 1। এই যে আমরা ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস মানটা পাইলাম। এখন আমরা এখানে ছকের মাধ্যমে বাকি মানগুলো বের করব। এখন প্রত্যেককে এক্স বিলংস টু এর জন্য ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 1 এর মান নির্ণয় করি। তাহলে এখানে আসে কি এক্স ওয়াই, এই অংশটা উপরে লিখি যেহেতু এখানে জায়গা কম। এখানে কয়টা ঘর হবে, এই যে এর মান আছে কয়টা 1 2 3 4 5, -2 -1 0 1 2, এই অংশটা। এই যে এর মানগুলো, কারণ এখানে বলা আছে এক্স বিলংস টু এ, অর্থাৎ এর মানগুলো আমরা এক্স হিসেবে এখানে ব্যবহার করলাম। এই যে -2 -1 0 1 2, এখানে কি ছিল ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 1। তো এক্সের জায়গায় আমরা যদি -2 বসাই, এক্সের জায়গায় আমাদের এখানে কি ছিল যে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 1। আমরা যদি এক্সের জায়গায় -2 বসাই তাহলে ওয়াইয়ের মান আসবে -3। এক্সের জায়গায় যদি -1 বসা যায় তাহলে এখানে আসবে -2। এক্সের জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে এখানে আসবে -1। এক্সের জায়গায় যদি 1 বসাই তাহলে এখানে আসবে 0। এক্সের জায়গায় যদি 2 বসাই তাহলে ওয়াইয়ের মান আসবে 1।
এই অংশটার জন্য আমরা এই ছকটা পাইলাম, অর্থাৎ এখানে বলা দেওয়া আছে যে এখন প্রত্যেকে এক্স বিলংস টু এ, এর জন্য ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করি। আমরা এখানে এক্সের যে মানগুলো আছে এখানে তো যেহেতু বলা আছে যে এক্স বিলংস টু এ, অর্থাৎ এর মানগুলোর জন্য আমরা এক্স এর যে মানগুলো আছে সেগুলোকে আমরা এক্স হিসেবে ধরলাম, তারপর এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা পাইলাম। এখানে একটা কথা বলা আছে যে ওয়াইয়ের মানটা অবশ্যই এর মানে থাকতে হবে, ওয়াইয়ের মানটা অবশ্যই এই যে এর মানগুলো অবশ্যই ওয়াই এর থাকতে হবে, কিন্তু এর কোন মানটা, কিন্তু ওয়াই এর কোন মানটা এতে নেই, তাহলে ওয়াই এর দেখা যাচ্ছে যে -3টা কিন্তু এতে নেই। এর জন্য আমরা লিখব যেহেতু -3 নট বিলংস টু এ, যেহেতু -3 এর উপাদান নয়, কাজেই -2, -3 নট বিলংস টু এস, কাজেই এটা এস এর, এটা -2 -3 হতে পারে না। এখন বাকি যে অংশটা আছে সেটা আমরা লিখব, অতএব এস ইকুয়াল টু, যেহেতু এখানে এস অন্যায় বের করতে বলছে, অতএব এস ইকুয়াল টু এখানে কি আসে, আমরা এই অংশটা বাদ দিয়ে বাকি যেটা আছে সেটা লিখব, -1 -2 0 -1 1 0 2 1। এই যে আমরা এস অন্যয়ের মানগুলো কিন্তু পাই গেলাম। এখন এখানে বলছে যে ডোমেন এবং রেঞ্জ, তা ডোমেন আর রেঞ্জ তো আমাদের জানা আছে যে কোনো অন্যয়ের প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন এবং পরের উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। তাহলে এখানে অতএব ডোম এস ইকুয়াল টু, প্রথম উপাদানগুলো যদি দেখি -1 0 1 2, এটা হলো ডোমেন। তাহলে রেঞ্জ কি, দ্বিতীয় যে উপাদানগুলো আছে সেগুলো হলো রেঞ্জ। তাহলে এখানে কি আসবে -2 -1 0 1, এই অংশটা। আমরা ডোম এবং রেঞ্জ পাই গেলাম। এরপরে আসি যে 3-এর গ যেটা আছে, দেখাও যে এখানে এফ অফ ওয়াই একটা মান দেওয়া আছে যে এফ অফ ওয়াই ইকুয়াল টু উপরে ওয়াই -1 নিচে ওয়াই +1, এখান থেকে দেওয়া আছে যে এফ অফ ওয়াই মাইনাস এফ অফ 1/y আর নিচে হলো 1 প্লাস এফ অফ 1/y ইকুয়াল টু ওয়াই -1। এটা আমরা প্রমাণ করব। যদি প্রমাণ করি, এটা মিশা দিই,